একজন অভিনেতাকে ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে এমন একজন অভিনেতাকে নিয়ে কথা বলবো যে আমার খুব পছন্দের অভিনেতা, এবং এই সপ্তাহতেই মেবি তার ছবি আসতে চলে, দেবা বলে ছবিটা। এবং দেবার কারণবশত সাহিত্যকে অনেক জায়গায় প্রমোশনের জন্য তাকে পডকাস্টে, অনেক ইন্টারভিউতে দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমে। এবং বিশেষতভাবে তার পডকাস্টে কিছু কিছু ক্লিপস প্রচন্ড পরিমাণে রিলসে মানে ভাইরাল হচ্ছে। এবং একটা এরকম কাইন্ড অফ রিলসও আছে যেখানে সে কোথাও গিয়ে একটা অভিনেতাকে বা অভিনেতার কিছু তার যেরকম কাইন্ড অফ সে তার নেচার সেটাকে সে পোর্ট্রে করার চেষ্টা করেছে। অনেকে স্পেশালি কি হয়ে গেছে, এই রিলসের জগতে অডিয়েন্স এত পরিমাণে রিলস দেখে দেখে সবাইকে এত পরিমাণে জাজ করে নিচ্ছে, সেটা কিন্তু খুবই খারাপ একটা বিষয়। মানে পুরোপুরি যদি পডকাস্টে যদি কারোর সময় থাকে তাহলে একবার গিয়ে দেখতে পারো। পডকাস্টটা খুব ভালো পডকাস্ট, সেখানে কিন্তু সে কোনোভাবেই সালমান খানকে পোর্ট্রে করার কিন্তু প্রচেষ্টা করেনি। তো যাই হোক, যদি দেবা দিয়ে কথা বলি, দেবা ছবিটা মানে প্রচন্ড হার্ড হিটিং একটা ছবি, যেখানে শাহিদ কাপুরের পুরোপুরি পারফরমেন্সের ওরিয়েন্টেড একটা বিষয় থাকতে চলেছে দেবাতে। তো শাহিদ কাপুর এমন একজন অভিনেতা যে এখনো পর্যন্ত সেরকম কিন্তু সুপারস্টার ট্যাগলাইনটা কিন্তু এখনো পর্যন্ত পায়নি। বা শাহিদ কাপুর এমন একজন অভিনেতা যার ছবি এলে তার অডিয়েন্সের প্রচন্ড পরিমাণে ভিড় দেখা যায়, বা বিশাল পরিমাণে 30 কোটি 40 কোটির একটা বক্স অফিস কালেকশন আমরা প্রথম দিন বা সেকেন্ড দিনে দেখতে পাই, যেটা আজকালকার দিনে কোথাও গিয়ে রণবীর কাপুরের ক্ষেত্রেও কিছুটা হলেও দেখা যায়, বা রণবীর সিং এর ক্ষেত্রেও একটা টাইম ছিল যখন কিন্তু এই বিষয়টা দেখা যেত। আজকের দিনে দাঁড়িয়ে শাহিদ কাপুরের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা নিয়ে অতটা পরিমাণে কিন্তু দেখা যায় না। এর পিছনে কি কি রিজন আছে সেই বিষয়বস্তু নিয়ে আজ কথা বলবো। তো মূলত শাহিদ কাপুরের যদি তোমরা কেরিয়ার গ্রাফ দেখো, তার যখন শুরু হয়েছিল ইস্ক বিস্ক বোধহয় তার প্রথম ছবি ছিল, এবং তারপরে পরপর যেরকম কাইন্ড অফ ছবিগুলো তার আসতে থেকেছে, সেই ছবিগুলোর মধ্যে তুলনায় শাহিদ কাপুর যেরকম একটা চকলেট বয় এরকম লাইফে মানে কাইন্ড অফ এরকম একটা ইমেজ নিয়ে শাহিদ কাপুর এন্টার করে বলিউডের মধ্যে, সেই ইমেজটাই কোথাও গিয়ে তার 7-8টা ছবি কিন্তু ওই জিনিসটাকে স্ট্যাবলিশ করতে লেগে যায়। এবং শাহিদ কাপুরের কিন্তু প্রপার শাহিদকে স্ট্যাবলিশ করার মতো সেরকম কাইন্ড অফ কিন্তু ছবি কিন্তু আসে না। তারপরে শাহিদের মূলত বিবাহ বলে যে ছবিটা, ওই ছবিটা আছে, এবং ওই ছবিটা এমন একটা কাইন্ড অফ ছবি ছিল যেখানে ওই যে চকলেটি বা ইমেজটা সেটাকে অডিয়েন্সকে মানে অডিয়েন্সের মধ্যে আরো এক্সপ্যান্ড হতে শুরু করে দেয়। মানে ওই ছবিটা খুব কাল্ট একটা ছবি হয়ে যায়, ছবিটা খুব দুর্দান্ত ভাবে পোর্ট্রে করা। এখনো অডিয়েন্স কিন্তু ওই ছবিটাকে বিশালভাবে পছন্দ করে। ইভেন রিলস থেকে শুরু করে অনেক জায়গায় দেখবে শাহিদের কিন্তু ওই ছবিগুলো দুর্দান্ত লেভেলে একটা ভিউজ জেনারেট করতে পারে। তো ওই একটা ছবি ছিল যেটা কিন্তু শাহিদের কেরিয়ারে কিন্তু দুর্দান্ত লেভেলে একটা পারফর্ম করে। তারপরে অনবরত কিন্তু শাহিদের কেরিয়ারে আবার একটা ডাউন দেখা যায়। এবং শাহিদের সব থেকে যেটা মোস্টলি যে জিনিসটার জন্য তাকে আজকে সুপারস্টার ট্যাগলাইনটা কোথাও গিয়ে সেই হিসাবে দেখা হয় না, বা সেই রকম কাইন্ড অফ জনারের মধ্যে তাকে কখনোই দেখা হয়নি, বা সেই স্টারডামটা কোথাও গিয়ে সাইদকে আমরা দেখতে পাইনি। তার পিছনে বড় রিজন হচ্ছে সাইদের এই যে ইনকনসিস্টেন্সি, তার সিনেমা জগৎ থেকে নয়, তার ইনকনসিস্টেন্সি সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে যে কোথাও গিয়ে তার যে মূলত একটা কাইন্ড অফ সিনেমা যেটা দুর্দান্ত পরিমাণে সফলতা আনতে পারলো, এবং তারপরে কিন্তু পরপর কিছু কিছু কাইন্ড অফ এরকম সিনেমা আছে যেগুলো কিন্তু সেরকম কাইন্ড অফ সফলতা আনতে পারে না। মানে শাহিদ একটা সুপারহিট দেওয়ার পর তারপরে তার 3-4টে মোস্টলি ফ্লপ হয়। শাহিদের যে ওই কনসিস্টেন্সি যে পারফরমেন্সটা, সেটা কিন্তু সে কখনোই ধরে রাখতে পারেনি। মানে ভিভা এলো, ভিভার পর কিন্তু তারপর একটা লম্বা গ্যাপে শাহিদের চলে যায়। তারপর জাবুই মেট এলো, জাবুই মেটেও কিন্তু শাহিদের ক্যারেক্টারটা দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে কারিনা কাপুরের ক্যারেক্টারটা কোথাও গিয়ে তাকে খুব বেশি করে ওভারশ্যাডো করে। বা যদি চুপচুপকে দেখো, চুপচুপকে পারফরমেন্স কিন্তু শাহিদের দুর্দান্ত একটা পারফরমেন্স ছিল, কিন্তু সেখানেও গিয়ে কোথাও গিয়ে ওই মূলত কাস্টিং এর কারণে কিন্তু শাহিদের ক্যারেক্টার কিন্তু কোথাও গিয়ে খুব কোনো ক্যারেক্টারকে বা কোনো চরিত্রকে ওভারশ্যাডো করে না। বিশেষতভাবে শাহিদের লাইফ বা শাহিদের কেরিয়ার বা শাহিদ একজন এস্টাবলিশমেন্ট একজন অভিনেতা হিসাবে বিশেষভাবে পরিচিতি পেয়েছে, সেটার বড় ক্রেডিট কিন্তু বিশাল ভারদ্বাজের সাথে সে যতগুলো আজ পর্যন্ত ছবি করেছে, খামিনে থেকে শুরু করে হায়দার বলে সমস্ত কিছু কিছু ছবিগুলো আছে যেগুলোতে শাহিদকে কিন্তু দুর্দান্ত ভাবে সে প্রেজেন্ট করেছে। মানে শাহিদের যে আরেকটা সাইড আছে, শাহিদকে যেরকম ভাবে অন্যভাবে সে প্রেজেন্ট করেছে সেগুলোকে দুর্দান্ত। তো ধীরে ধীরে যখনই সে বিশাল ভারদ্বাজের সাথে কোলাবোরেট করতে লাগলো, তখন কিন্তু শাহিদের যে আরেকটা সাইড আছে, বা শাহিদ যে এত ভালো পারফর্মার, সেটা কিন্তু অডিয়েন্সের কাছে এসছে অনেক পরে। আজকে যদি কম্পেয়ার করা যায় রণবীর কাপুরের সাথে বা রণবীর সিং এর সাথে, তারা কিন্তু কেরিয়ারের শুরুতেই খুব বিশেষ করে একটা পারফরমেন্সের ওরিয়েন্টেড ছবি কিন্তু দেখানোর খুব সুযোগ পেয়ে গেছে। এবং শাহিদের কিন্তু সমস্ত জায়গাতে যদি দেখো, কোথাও গিয়ে সে ভালো ডান্স করতে পারে কিন্তু ঋত্বিকের থেকে বেশি নয়, কোথাও গিয়ে সে ভালো অ্যাক্টিং করতে পারে, বাট রণবীর সিং সেই টাইমে একটা স্ট্যাবলিশমেন্ট একটা অভিনেতা হয়ে যায়। তো শাহিদের এই জিনিসটা কিন্তু বরাবর কিন্তু হতে থাকে। কিন্তু কোথাও গিয়ে বিশাল ভারদ্বাজের যেরকম কাইন্ড অফ যে টাইমে সে ছবি বানিয়েছে, সময়ের থেকে আগে গিয়ে তার ছবিগুলো কিন্তু বিশালভাবে বলতে গেলে এক্সপ্যান্ড হয়েছে। মানে শাহিদের সাথে যে টাইমে সে ছবি বানিয়েছে, সেই টাইমে যতটা পরিচিতি পাওয়া দরকার ছিল, আজকের দিনে দাঁড়িয়ে অডিয়েন্স কিন্তু সেই ছবিগুলোকে বেশি পরিমাণে ভালোবাসা দেয়, ইভেন বিশাল ভারদ্বাজকেও। তো সেই কারণে শাহিদের কিন্তু ওই স্ট্যাবলিশমেন্ট ব্যাপারটা কিন্তু বিশাল ভারদ্বাজের সাথে কাজ করার পরও কিন্তু বিশেষতভাবে কিন্তু আজকে আমরা দেখিনি। তারপরে শাহিদের
পরপর কিন্তু ছবি আসতে থাকে। ইভেন তুমি যদি দেখো সাইদের কেরিয়ার গ্রাফেতে তারপরে মিডিলে কিন্তু বিশাল ভারদ্বাজের কামিং এর পর তারপরে সে কিসমত কালেকশন এরকম অনেক রকমের কাইন্ড অফ ছবি সাথে আবার অ্যাসোসিয়েট হয়। মানে পরপর যে ভালো পরিচালকের সাথে সে কাজ করবে সেরকম কাজও সে কিন্তু তার কেরিয়ারে পায়নি। ইভেন যদি তোমরা যদি পদ্মাবতের কথা বলো, পদ্মাবতে সে কিন্তু সঞ্জয় লীলা বানসালির সাথে কাজ করে এবং সঞ্জয় লীলা বানসালি একজন অত বড় পরিচালক। তো যেটা নিয়ে এই রিসেন্ট টাইমে খুব বিশালভাবে পডকাস্টে চলে আসে যে পদ্মাবতে এই যে তাকে খুব লেসার দেন ফিল করানো হয়েছিল, সেটা হচ্ছে নাম নেয়নি, ইনডিরেক্টলি সবাই বুঝতে পেরেছে পদ্মাবতে। সেটা কিন্তু একদম সত্যি কথা। মানে যেভাবে পিআর মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে যেভাবে আলাউদ্দিন খিলজি বা রণবীর সিং এর ক্যারেক্টার থেকে যেভাবে পোর্ট্রে করা হয়েছিল, কিন্তু সেখানে সাইদের পারফরমেন্স বিয়ন্ড লেভেলে ছিল। মানে পদ্মাবতে সাইদ মারাত্মক পারফরমেন্স করেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সাইদের ক্যারেক্টারটাকে সেই চোখে দেখাই হয়। রঙ্গুন বলে ছবিটাতেও কিন্তু সাইদের পারফরমেন্স দুর্দান্ত ছিল, সেখানেও কিন্তু সাইদকে সেইভাবে স্ট্যাবলিশমেন্ট করাই হয়নি এবং সাইদের সেই ওই পার্টিকুলার অডিয়েন্সটা নেই বলে তার প্রত্যেকটা ছবি দেখার জন্য কিন্তু মানুষ কিন্তু যায় না। ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রংলি প্রচার হওয়ার পর কিন্তু যায়। এবার যখন 2019 সালে হয় না, ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রংলি প্রচার হওয়ার পর কিন্তু যায়। এবার যখন 2019 সালে যখন কবির সিং ছবিটা আসে, কবির সিং কিন্তু এমন একটা ছবি ছিল তার কেরিয়ার এন্টায়ার কেরিয়ার কিন্তু পুরোপুরি সিনারিও কিন্তু চেঞ্জ করে দিয়েছিল এবং হয়তো শাহিদ কাপুর সুপারস্টার হিসাবে স্ট্যাবলিশমেন্ট হয়ে যেত। মানে সাইদের নাম নিয়ে ওই ছবিটা এত পরিমাণে ওয়ার্ড অফ মাউথ কাল্ট একটা ছবি হয়ে যায়, যেটা দুর্দান্ত লেভেলে এক্সপ্যান্ড হয়, দুর্দান্ত লেভেলে একটা বক্স অফিস কালেকশন আনে। ছবিটা রিমেক হলো সন্দীপ রেড্ডি ফালকার মতো একজন পরিচালক, যে কিন্তু সাইদের উপর পুরোপুরি ভরসা দেখায় সেই ছবিটার প্রতি। কিন্তু আফটার কবির সিং তারপরেও কিন্তু সাইদে যদি দেখো পরপর কিন্তু 2-3টে এরকম গ্যাপ আছে যেখানে কিন্তু তাকে আমরা ভালো ছবির সাথে অ্যাসোসিয়েট হতে দেখি না। কিন্তু আবার ফাইনালি সাইদের আবার একটা টাইম আসছে যেখানে কিন্তু দেবার মতো একটা ভালো ছবি সে দিচ্ছে। তেরি বাতমে আছে উলঝা জিয়ার মতো একটা বাজে ছবি করার পর আবার দেবার পর তার যে আবার একটা ভালো ছবি আসছে, যেটার নাম হচ্ছে অর্জুন উস্তারা। অর্জুন উস্তারা এমন একটা ছবি যেটা মানে বিশাল ভারদ্বাজেরই ছবি হতে চলেছে এবং বিশাল ভারদ্বাজ এই টাইমে দাঁড়িয়ে দুর্দান্ত লেভেলে কিন্তু অডিয়েন্সের কাছে একটা রেসপেক্ট পায়, যেটা সে ডিজার্ভ করে। এবং শাহিদ এবং বিশাল ভারদ্বাজের এত পরিমাণে ছবি লকডাউনের সময় থেকে শুরু করে সব মানে অডিয়েন্সের কাছে যেরকম ভাবে পৌঁছে গেছে, এখন কিন্তু অডিয়েন্স এই ছবিটার জন্য বিশাল ওয়েট করে আছে। এর সাথে সাথে নানা পাটেকার আছে, রণদীপ হুড্ডার মতো অভিনেতা আছে, বিক্রম নাসি আছে, এটা দুর্দান্ত লেভেলে একটা কাজ হতে চলেছে। ইভেন আমি দুটো অ্যাক্টরকে বিশাল পছন্দ করি, একটা হচ্ছে শাহিদ কাপুর, একটা হচ্ছে রণবীর সিং। আমার মনে হয় যে এই দুটো অভিনেতারই কিন্তু বিশালভাবে একটা কামব্যাকের প্রয়োজনীয়তা আছে। রণবীর সিং এর ওই যে ধুরন্ধর বলে যে কাজটা আসছে, ওই কাজটা নিয়ে আমি বিশালভাবে অপেক্ষায়। ওখানে যেরকম কাস্টিং সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আরমা দেওয়ান, তারপর রণবীর সিং, ওই কাস্টিং নিয়ে আমার মানে মাথা পাগল হয়ে গেছে। বিশালভাবে অপেক্ষা আছে এবং অর্জুন উস্তারা নিয়ে দেখার যে আপকামিং দিনে কি হয় এবং সাইদ তার প্রাপ্য যে স্টারডামটা সেটা আবার ফিরে পায় কিনা। আপকামিং দিনে দেবাও মুক্তি পাচ্ছে, দেখার দেবার ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হওয়া কিন্তু বিশাল প্রয়োজনীয়। যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আসতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।